হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকবুক বাই সাদিয়া। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি মজাদার পিঠা, আর সেটি হচ্ছে ডালের পিঠা। অনেকে একে মুগ পাকন পিঠাও বলে থাকে। আজকের এই রেসিপিটি আমি অনেক টিপস সহ আপনাদেরকে দেখিয়ে দিব, আর সেই জন্য আপনাদেরকে পুরো রেসিপিটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর এই পিঠাটি তৈরি করা যে এত সহজ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন দেরি না করে আজকের এই মজাদার পিঠার রেসিপিটি আমরা দেখে আসি। মুগ পাকন পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ মসুর ডাল আর 4 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে এক্ষেত্রে মুগ ডালও ব্যবহার করতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে আমি ডালগুলোকে সেদ্ধ করার জন্য একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। আর ডালটা সেদ্ধ হয়ে যেতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগবে। আর ঢাকনা দিয়ে দিলে সেদ্ধ হতে সময়টা কম লাগে। ডালগুলোকে আগে থেকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেজন্য সেদ্ধ হতে সময়টা কম লেগেছে। ডালটা সেদ্ধ হয়ে গেলে খুব ভালোভাবে সবগুলো উপকরণকে আমি একটি হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ডালটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা দিলে পিঠার কালারটা সুন্দর আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 6 কাপ পরিমাণ। আজকে আমি ভেজা চালের গুঁড়ো ব্যবহার করছি, সেজন্য আমি 6 কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করছি। যদি আপনাদেরটা শুকনো হয় সেক্ষেত্রে কিন্তু একটু বাড়িয়ে ব্যবহার করতে হবে। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনার সাহায্যে উপকরণগুলোকে ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো ঢেকে দেওয়ার পর আমি ঢাকনাটা তুলে খুব ভালোভাবে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই উপকরণগুলো দিয়ে একটি ডো তৈরি করব, সেজন্য খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটি ওয়ার্কিং সারফেসে খুব ভালোভাবে এই ডোটাকে মথে নিচ্ছি। ডোটা মথে নেওয়ার সময় হাতে কিন্তু হালকা গরম লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা হাতটা ভিজিয়ে ডোটাকে মথে নেবেন। যে কোনো পিঠা তৈরি করার সময় কিন্তু মথে নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেজন্য আপনারা খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নেবেন। এই পর্যায়ে সামান্য একটু তেল হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে আবার মথে নিচ্ছি। আর তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে একটি গোল শেপে এটাকে নিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে একটি রুটির শেপে বেলে নিব, আর সেজন্য আমি হালকা একটু তেল এর উপর মাখিয়ে নিচ্ছি যাতে করে বেলতে সুবিধা হয়। এখন আমি ডোটাকে বেলে নিচ্ছি, তবে ডোটার পুরুত্বটা কিন্তু একটু ভারী রাখতে হবে। আপনাদেরকে আমি ডোটার পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। এখন এই ডোটাকে আপনারা যে কোনো চিকন কাঠি কিংবা সুইয়ের সাহায্যে ডিজাইন করে নেবেন। আর যে কোনো ধরনের ডিজাইন আপনারা আপনাদের মন মতো এর মধ্যে করতে পারেন। আমি আপনাদেরকে সহজ কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি। ডিজাইন করার জন্য আমি আজকে এখানে একটি টুথপিক ব্যবহার করছি। প্রথমে আমি এই পিঠাটাকে একটি শেপে কেটে নিচ্ছি। এরপর আমি টুথপিকের সাহায্যে খুব সুন্দরভাবে ডিজাইনটা করব। তবে আপনারা চেষ্টা করবেন ডিজাইনটা করার সময় একটু চেপে চেপে ডিজাইনটা করার জন্য, যাতে করে পিঠার ভিতরে শিরাটা ঢুকতে পারে। ডোটার মধ্যে থেকে যেসব অংশগুলো বেঁচে যাবে সেগুলো দিয়েও ছোট ছোট আকারে আপনারা ডিজাইনগুলো করে ফেলতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি শিরাটা তৈরি করার জন্য। শিরাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আর 2 কাপ পরিমাণ পানির সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি আর পানিটাকে খুব ভালোভাবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে শিরাটা তৈরি করে ফেলতে হবে। চিনিটার সাথে পানিটা একটু মিক্স করে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টির মতো দারচিনি এবং এলাচ, সাথে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। এখন আমি এগুলোকে প্রায় 7-8 মিনিটের জন্য নেড়ে চেড়ে শিরাটা তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন শিরাটা প্রায় তৈরি হয়ে এসেছে, আর চিনিটাও পানির সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি পিঠাটা তৈরি করার জন্য। পিঠাটা তৈরি করার জন্য একটি প্যানে আমি ডুবো তেল নিয়ে নিয়েছি। এই ডুবো তেলে আমি পিঠাগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখতে হবে, যাতে করে পিঠাগুলো ভেতর থেকেও তৈরি হয়ে যায়। পিঠাগুলো হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিব। সেজন্য আমি একটি কাঠি ব্যবহার করছি। এই কাঠির সাহায্যে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। হালকা ব্রাউন কালার চলে আসলে আমি পিঠাগুলোকে নামিয়ে নিব। খুব বেশি ভাজতে গেলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে,
সেজন্য আপনারা চেষ্টা করবেন হালকা ব্রাউন কালার চলে আসলে পিঠাগুলোকে নামিয়ে সেগুলোকে শিরাতে দিয়ে দেওয়ার। আমি এখন পিঠাটাকে শিরাতে দিয়ে দিচ্ছি। চিনির শিরার মধ্যে পিঠাটা দিয়ে প্রায় 7-8 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি, যাতে করে প্রতিটা পিঠার মধ্যে শিরাটা ঢুকে যায়। হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি এই পিঠাগুলোকে এখন নামিয়ে নিব আর চলে যাব পরিবেশনে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের মজাদার পিঠার রেসিপি মুগ পাকন পিঠা। এই পিঠাটা কিন্তু অনেক বেশি মজাদার আর অনেক বেশি জনপ্রিয়। যদি আপনারা বাসায় খুব কম সময়ে এই পিঠাটা তৈরি করতে চান তাহলে আপনাদেরকে পুরো রেসিপিটা ফলো করতে হবে। এই মুগ পাকন কিংবা ডালের পিঠাটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটুকু সফট এবং ভেতর থেকে তৈরি হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা খুব সফট হয়েছে এবং ভেতর থেকে অনেক বেশি মুচমুচে হয়েছে। এভাবেই আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন ডালের পিঠা অর্থাৎ মুগ পাকন পিঠা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও সহজ রেসিপি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর শীতকালীন বিভিন্ন ধরনের পিঠার রেসিপি কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেগুলো বাসায় ট্রাই করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে পরের এপিসোডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।